ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। আমরা এখন আছি পুনাখা সিটিতে। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 7:45, 7টা নাগাদ উঠে পড়েছিলাম। এবার আমরা আশপাশটা একটু ঘুরতে যাচ্ছি, কারণ পুনাখাটা হচ্ছে একটু অফবিট, তো সেখানে খুব সুন্দর সুন্দর সিনারি আছে। সামনে আমি দেখাচ্ছি আমাদের ব্যালকনি থেকে। তো আমরা এখন তাই ওইখানে একটুখানি হাঁটতে যাচ্ছি, হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করবো আমাদের রুম থেকে ভিউ। আমার ইচ্ছে আছে ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে ওইখান অবধি সরু সরু রাস্তা, ওইখান দিয়ে হেঁটে যাওয়ার। চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। আর মর্নিং টাইমে দেখো ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখো ওদের স্কুল ড্রেসটা দেখো এরকম। আর এই হচ্ছে এদিকে বড় পাহাড়, পুরো পাহাড় চারিদিকে দেখো। ওই দূরে পাহাড়ের কোলে ছোট ছোট এক একটা বাড়ি, কি ভাল লাগছে, মনে হচ্ছে ওই দিকে যাই, কিন্তু ওঠা কিন্তু খুবই কষ্ট হবে। মন ভরে তাই দু চোখ দিয়ে দেখছি কত উপরে উপরে বাড়ি। হাঁটতে পিছনে দেখতেই পাচ্ছ পাহাড়, আমরা আরও এগিয়ে যাচ্ছি। এই দেখো ঘরের দেয়ালে কেমন পেন্টিং করা, বুড়ি নজর থেকে বাঁচানোর জন্য। দেয়ালে এরকম পেন্টিং করে রাখে যাতে বুড়ি নজর এই সমস্ত থেকে বাঁচায়। ওই দেখো হলুদ রঙের বাড়িটা, তার পিছনে ওইটা হচ্ছে আমাদের হোটেল, আমাদের ব্যালকনি ছিল। দেখো জুম করে দেখাচ্ছে, ওই হলুদ রঙের পিছন আর পিঙ্ক কালারের বাড়িটার মাঝখানটা, ওখানে আমাদের ব্যালকনি ছিল। ওখান থেকে আমরা যে ভিউটা পেতাম সেটা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি। দেখাই প্রথমে জুম আউট করে, এই হচ্ছে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলো। এবার জুম করছি, এই দেখো কোন উপর থেকে বাচ্চাগুলো স্কুলে আসে হেঁটে হেঁটে, কোন উপর এটা, বাপ রে বাপ। আমরা তো গাড়িতে চড়েছে দেখো। হ্যাঁ দেখো গাড়িতে একটা গাড়ি আটকে সবাই চড়ে বসছে। দেখো একটা গাড়ি আটকেছে, একটা লরি মতন মনে হয় গাড়িটা, তাই না? ওবে ছোট ট্রাক, ওর মধ্যে ওটা আটকে ওরা সবাই চড়ে বসছে। কোন উঁচু থেকে সবাই স্কুলে আসে দেখো, এই দেখো কোন উঁচু। এই দেখো কি সুন্দর পাহাড়ের খাজে খাজে বাড়ি, আর সামনের দিকটাতে চাষবাস করা হয়েছে। ক্যামেরা জাস্টিফাই একদমই করতে পারছে না এই দৃশ্যটা, কিন্তু চোখে দেখলে অসাধারণ লাগছে, মনে হচ্ছে ওই বাড়ি অবধি হেঁটে হেঁটে চলে যাই। এখন এই মনেস্ট্রিটায় যাচ্ছি, এই মনেস্ট্রিটায় শুনেছি মঙ্করাও থাকে, তো ভেতরে যাওয়া যাবে বললে, তো আমরা যাচ্ছি এখন এই মনেস্ট্রিটার ভেতরে। আর চারপাশের দৃশ্যটা দেখো, পুরো পাহাড়ে ঘেরা। বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে পুনাখার সাইট সিনগুলো করতে, যেমন সাসপেনশন ব্রিজ, মোচু ফচু রিভার। এই ছিল আমাদের হোটেল, এই যে হোটেল কুরুকুরু। আর ভিউ অসাধারণ ছিল, এই যে ফটোশ্যুট চলছে, আর এইদিকে পাহাড়, চারিদিকেই পাহাড়, এই পিছন দিকেও পাহাড়। তো চলো যাওয়া যাক, এখন দিনটা ভালো করে শুরু করি আর অনেক অনেক সাইট সিন করি, খুব সুন্দর সুন্দর। দেখো সামনে হচ্ছে পুনাখা জং, আর এই হচ্ছে রিভার। কি সুন্দর দৃশ্য, আর এখানে বড় বড় পাহাড়, আর এইটা মোচু রিভার, আর ওই দিকে ফচু রিভার। কি সুন্দর দেখো জায়গাটা, মাঝখানে হচ্ছে পুনাখা জং, আর একদিক দিয়ে বয়ে আসছে মোচু রিভার, আর একদিক দিয়ে বয়ে আসছে ফচু রিভার। মোচু রিভার হচ্ছে ফিমেল রিভারকে বলা হয়, আর ফচু রিভার হচ্ছে মেল রিভার। আর এইটা হচ্ছে মোচু ফচু রিভারের মিলনস্থল, মানে কনফ্লুয়েন্স। এই হচ্ছে পার্কিং, এইখানে নামিয়েছে আমাদের। এইবার হচ্ছে এই হচ্ছে রাস্তা, এইখান দিয়ে হেঁটে সাসপেনশন ব্রিজ যেতে হবে। তো হেঁটে দেখি কতটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। দেখো রাস্তার মাঝখানে মাঝখানে কি সুন্দর ক্যাকটাস গাছ, আর রাস্তাটা খুব সুন্দর। এই সাইড দিয়ে ফাঁকে ফাঁকে নদী দেখা যাচ্ছে, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সাইড দিয়ে রাস্তা, আর একদিকে এরকম পাহাড়, খুব সুন্দর।
আর খুব প্লেনই রাস্তা, এমন কিছু চড়াই উতরাই না, ভালো হাঁটা যাচ্ছে। হ্যালো বলছে তোমাদেরকে অভিক। দেখো নীল জল পুরো নদীটার, এত সুন্দর ছবির মতন দৃশ্য, মানে ক্যামেরা কিছুতেই জাস্টিফাই করবে, ক্যামেরা এগুলো আনতেই পারছে না। যেরকম নিজের চোখে দেখছি যতটা সুন্দর লাগছে, মানে অপূর্ব দৃশ্য। ওই দূরে ছোট একটা বাড়ি দেখো, মনে হয় ওই রকম বাড়িতে থাকি, নদীর ধারে পাহাড়ের মাঝখানে, ঠিক যেমন আমরা ছোটোবেলায় সিনারি আঁকতাম। মন ভরে যাচ্ছে। ওইদিকে পাহাড়ের চূড়াটা দেখো মেঘে ঢেকে গেছে। একদম কাছে চলে এসেছি সাসপেনশন ব্রিজে, নদীর ধারে ঝুলন্ত সেতু, এটাই হচ্ছে সাসপেনশন ব্রিজ। আমরা ক্রস করে ওই পাড়টায় যাব। একদম স্বর্গ রাজ্য মনে হচ্ছে। মায়েরা যাওয়া শুরু করে দিয়েছে সাসপেনশন ব্রিজে, এবার আমরা যাব। দেখো এটা হচ্ছে ট্যুরিস্ট ভিজিটিং আওয়ার্স, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এই সবাই দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাসপেনশন ব্রিজে। আমি উঠবো সাসপেনশন ব্রিজে। ব্রিজটা যখন সবাই যায় এরকম এরকম একটু দোলে হাওয়াতে, আর একটুখানি তলাটা দেখা একবার। এই ব্রিজটা পুরো লোহা আর হাঁটছি, ব্রিজটা একটু এরকম এরকম ঘুরছি। খুব সুন্দর দৃশ্য, মানে অপূর্ব দৃশ্য, মানে ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটানো যাবে। আর এই যে রিভারটা আছে এটা হচ্ছে মেন রিভার, ফচু রিভার। অভিক এবার যাচ্ছে, যত সামনের দিকে যাওয়া হচ্ছে তত একটু বুকটা দুরু 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 করছে, তাই না? আমার তো খুব মজাই লাগছে। ওর খুব মজা লাগছে। আমার এমনিও অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। হ্যাঁ, ভয় পাই। ওই দেখ রিভার রাফটিং, ওই দেখো দূরে রিভার রাফটিং হচ্ছে। দাঁড়াও জুম করে দেখাই। ওই দেখো খুব সুন্দর, মানে তোমরা এখানে আসলে ঘন্টার পর ঘন্টা কাটালেও মানে মনে হবে কম, এত সুন্দর। চারপাশটাও যেমনি সুন্দর, তেমনি ব্রিজটা, তেমনি নদীটা। ব্রিজটা নড়ছে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো, এদিকটায় ফোকাস করো, দেখো ব্রিজটা কেমন নড়ছে। মাঝ নদীতে গেলে কিন্তু বেশ ভয় লাগবে। এই দেখো এবার সামনে থেকে রিভার রাফটিং ফচু নদীর উপরে। দুজন মঙ্ক নদীর ধার দিয়ে হেঁটে আসছে। কি সুন্দর জায়গায় থাকে না, এখানে বোধহয় শান্তি পাওয়া যায়। ক্রস করে চলে এসেছি, ব্রিজটা এখানে এন্ড হয়ে গেছে। এখানে শুনেছি একটা ভালো মোমোর জয়েন্ট আছে, চলো গিয়ে দেখা। ব্রিজ পার করে সবাই এসে এখন রিল্যাক্স করছে। কি সুন্দর ব্রিজ পার করে ফুল গাছ, আর এইখানে 3টে রেস্টুরেন্ট আছে। এই দেখো মোমো টোমো পাওয়া যায়, আমরা যাব গিয়ে দেখব, মোমো খাবো। ঠিক ব্রিজটা ক্রস করেই অপোজিটে এই হচ্ছে ব্রিজ। রেস্টুরেন্ট, যার আর্কিটেকচারটা দেখো কি সুন্দর। আর এই দিকে আরেকটা উপরের দিকে রয়েছে, প্রত্যেকটা দেয়ালে দেখো কি সুন্দর পেন্টিং করা, আর ওইখানে প্রেয়ার হুইলও আছে। দারুণ দেখতে রেস্টুরেন্টগুলো, একদম ট্রেডিশনাল। এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ফার্টিলিটি টেম্পল, যেখানে যাওয়ার আর দেখার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ এটা খুবই ইউনিক। তার আগে চলো একটু লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর আমাদের গাইডও আসবে, সে নিয়ে যাবে আমাদের ফার্টিলিটি টেম্পলে। আর এই যে সাদা সাদা ফ্ল্যাগগুলো দেখছো, এটা হচ্ছে যদি ভুটানে কেউ মারা যায় তখন সেই পরিবার এই ফ্ল্যাগগুলো লাগায়, তাদের মধ্যে কিছু রিচুয়ালস রয়েছে। এসছি একটা রেস্টুরেন্টে খেতে, এখানে নাকি ভুটানিজ খাওয়া দাওয়ার পাওয়া যায়, তো দেখাচ্ছি রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটার নাম, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এখন আমরা অর্ডার করেছি টমেটো স্যুপ আর হচ্ছে চিকেন স্যুপ, আরও অর্ডার করেছি আসছে চিকেন ফ্রাইড রাইস, মায়েরা আলু জিরা নিয়েছে, ডাল নিয়েছে,
ডিম সেদ্ধ নিয়েছে, এটা হচ্ছে ফ্রায়েড রাইস, এখানকার ফেমাস রেড রাইস, আর এইটা হচ্ছে পোর্ক পা ইন রেড রাইস, আর এইটা হচ্ছে রেড রাইস দিয়ে ফ্রায়েড রাইস। আমরা এখন যাচ্ছি ফার্টিলিটি টেম্পলের দিকে, আর সামনেই ভিলেজটা আছে, ভিলেজে প্রচণ্ড সুন্দর সুন্দর পেন্টিং আছে দিয়ে ভিলেজটাই মানে টেম্পলটায় যেতে হয়। তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ফিও আছে এখানে, এই হচ্ছে পুরো ভিলেজটা। এগুলো এক একটা সুভিনিয়ার শপ গ্রামের মধ্যেই, তো আমরা ভেতরে যাচ্ছি। এই ভিলেজটা সমস্ত দোকানে বাড়িতে এরকম সাইন রয়েছে, আর ওইখানে লঙ্কা শুকাচ্ছে। কত ইউনিক ইউনিক ডিজাইনস দেখো, খুব ইউনিক ডিজাইন। এই ভিলেজটা লোকে গাড়ি করে উঠে যায়, আমি বলছিলাম হেঁটে হেঁটে উঠে। হ্যাঁ, টেম্পলের রাস্তা। এন্ট্রি ফ্রি হচ্ছে পার পারসন 500 রুপিস। ভীষণ সুন্দর, দুদিকে গাছপালা, এইদিকে বাগান মতন করা, রাস্তাটা দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে। অনেক গাছ, ফুলের গাছ, আর মাটির রাস্তা, খুব সুন্দর লাগছে। গেটটা মন্দিরের একটু চড়াই ছিল, ওই রাস্তা ভালোই চড়াই ছিল। তো এবার আমরা উপরে উঠছি, হাঁপিয়ে গেছি। ট্যুরিস্টদের কাছে এই টেম্পলটা ফার্টিলিটি টেম্পল বলে খুবই পরিচিত। তোমাদের গল্পের ছলে একটু কাহিনিটা বলি। এই যে টেম্পলটা স্থাপন করা হয়েছিল 1499 সালে। এখানে একটা ইভিল ছিল, ডিভাইন ম্যাডম্যান, তিনি দমন করেছিলেন সেই ইভিলটাকে। আর তিনি যে অস্ত্রটা ইউজ করেছিলেন সেটা ছিল ফালাস। সেই জন্য এই টেম্পলটা খুবই পরিচিত হচ্ছে। যে কাপেলরা রয়েছে, যারা বেবি হওয়ার জন্য প্রে করে, তারা এই টেম্পলটাতে আসে। এই টেম্পলটার ভেতরে একটা উডেন ফালাস রয়েছে, অনেক বড় সাইজের। যিনি মহিলা আছেন বা ওয়াইফ যিনি, তিনি পিঠে করে নিয়ে ওই ফালাসটা এই মন্দিরটা প্রদক্ষিণ করে। মানা হয় যে তাতে নাকি তাদের বেবি আসে। ভিতরে একটা বই রয়েছে যেখানে অনেক ফটো রয়েছে যেসব কাপেলদের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বেবি হয়েছে। তো একবার বেবি হওয়ার পর আবার কিন্তু তারা এই মন্দিরে এসে পুজো করে। আর এই মন্দিরটাকে নো ডগ টেম্পলও বলা হয়, কারণ ডিভাইন ম্যাডম্যান যখন এখানে আসছিলেন তার পিছু নিয়েছিল
কিছু তিনজন ইভিল ডগের রূপে, 3টে কালারের ডগের রূপে, সেই জন্য এখানে একটা স্তূপাও রয়েছে 3টে কালারের ডগের রূপে। তো এটাকে এই যে দেখতে পাচ্ছি ঠিক এই স্তূপাটাই দেখো 3টে কালার রয়েছে। তো এই টেম্পলটাকে নো ডগ টেম্পলও বলা হয়। জংয়ে এসেছি এবার দেখতে এই সুন্দর জায়গাটা। এই হচ্ছে জংটা, আর গেটটা দেখো কত সুন্দর, এই ভিতর দিয়ে এন্ট্রি, ব্রিজের মধ্যে দিয়ে এন্ট্রি টাইম। এই ঢুকছে সবাই, আর এই ব্রিজের উপর দিয়ে এন্ট্রিটা দেখ। এই হচ্ছে নদীটা, আর ওই দিকে জং। এইখানে ফটোশুটের জন্য খুব সুন্দর জায়গা। দেখো এই দেখো তো তাড়াতাড়ি আসো, লাত হয়ে যাচ্ছে। आप बताओ, मैं आपका नहीं ले रही हूँ। तो अभी हम लोग है इधर पुनाखा फोर्ट्रेस में। फोर्ट्रेस मतलब भूटान में जोंग। जोंग पहले था सेल्फ डिफेंस के लिए बनाया। तो हमारा भूटान में है 20 डिस्ट्रिक्ट। ईच डिस्ट्रिक्ट में है एक फोर्ट्रेस। ठीक है, ऐसा ऐसे डिस्ट्रिक्ट है, ऐसा नहीं है, थोड़ा अलग भी है, लेकिन इंटरनल। এখন আমরা ভেতরে যাচ্ছি। এটা লক্ষ্য করেছে, দেখো কত মৌমাছির চাক, কত বড় বড় মৌমাছির চাক। পুরো এই যে সেই সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম, এই সিঁড়িটায় এই মৌমাছির চাক। বুঝতে পারছো কিনা কালো কালো। আশা করি পুনাখা সাইট সিনগুলো আপনাদের খুব ভালো লেগেছে। এখন সন্ধে নেমে যাচ্ছে, তাই আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থান যেটা হলো আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। হোমস্টেটা অসাধারণ, খুব সুন্দর জায়গায় একটা। তো আমরা সেটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, আর এই ভিডিওটা আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।